সুধা তেজ বেকারিকে আবার আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য 5 বছর আগে যেসব বিস্কুট লঞ্চ করেছিল সেগুলোর কথা বলে তেজ বলে এগুলো তো সুধা লঞ্চ করেছিল, আপনি কিভাবে জানলেন? ইশিকা আবারও বলে, বুঝতে পারছো না, ও সুধার সম্পর্কে অনেক রিসার্চ করেছে, তাই ও সমস্ত কিছু জানতে পেরেছে। সমুদ্র বলে, দেখুন আপনি কিন্তু মানতে চাইছেন না যে ওই আমাদের বৌদি ভাই, আর এটা একমাত্র আমাদের বৌদি ভাইয়ের দ্বারাই সম্ভব, অন্য কেউ বৌদি ভাইকে কপি করতে পারবে না, আজ অব্দি পারেওনি। এদিকে সুধা মনে মনে ভাবে, এখানের কাজ তো মিটলো, আমাকে এখন বাড়ি যেতে হবে, ইমন আর সার্থকের সাথে একটু বোঝাপড়া দরকার। অপরদিকে কাতলা মানে যে সুধাকে কিডন্যাপ করেছিল সে ইমন আর সার্থকের সাথে দেখা করতে আসে আর তাদের হাতে রেজিস্ট্রি পেপারগুলো তুলে দেয় যেগুলো সুধা নিয়ে এসেছিল হসপিটাল থেকে। এদিকে প্রীতম এই সমস্ত কিছু উপরে সিঁড়ির রেলিং ধরে শুনছিল আর মনে মনে ভাবে, তার মানে সুধাকে এভাবে কিডন্যাপ করার পেছনে ইমন আর সার্থকেরই হাত রয়েছে। না না, আমাকে এই ব্যাপারটা ভালোভাবে জানতে হবে আর সুধাকে জানাতে হবে। এদিকে ইমন বলছে, আমার মনে হয় ওই মেয়েটি সুধা। সার্থক বলে, ও সুধা হোক বা রুক্মিণী, ও সার্থকের সাথে পাঙ্গা নিয়েছে, ওকে তো ছোবল খেতেই হবে। এদিকে সুধা সার্থকদের সাথে দেখা করার জন্য বাড়ি আসছিল আর তেজও সুধার পেছন পেছন আসছিল, কারণ তেজের মনে হয়েছে যে সুধা কিছু একটা তার থেকে লুকাচ্ছে। এদিকে কাতলা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় সুধার সাথে ধাক্কা লাগে। সুধা তো তাড়াহুড়ায় থাকায় শুধু সরি সরি বলে ভেতরে চলে আসে। এদিকে তেজ বলে, কি ব্যাপার, এই লোকটাকে আমার খুব চেনা চেনা লাগছে, কিন্তু এখন এই লোকটা এখানে আমাদের বাড়িতে কি করছে? না না, আমাকে ব্যাপারটা দেখতে হচ্ছে। এদিকে সুধা এসে সার্থক আর ইমনের সাথে কথা বলে। সুধাকে দেখে সার্থক আর ইমন বলে, কি আপনি এখানে কি করছেন? সুধা বলে, দেখো আমি এখানে এসেছি তোমাদের একা পাবো বলে, আর আমার তোমাদের সাথে একটা কথা রয়েছে, আমি তোমাদের সাথে একটা ডিল করতে চাই, সব কিছু পাওয়ার ডিল। যা শুনে ইমন আর সার্থক দুজনেই অবাক হয়ে যায়। তেজ আর ইমন আর সার্থক বলে, মানে তার কি বলতে চাইছো? তখন সুধা বলে, দেখো আমি কিন্তু সুধাময়ী নয়, আমি কিন্তু রুক্মিণী, আর আমি সব কিছু পাওয়ার জন্য এখানে এসেছি। আমি এসে যখন দেখলাম যে বসু মল্লিক বাড়ির এত এত প্রপার্টি, এত বড় একটা বিজনেস, তাই আমিও নিজের লোভ সামলাতে পারিনি, তাই আমি যদি তোমাদের দলে হয়ে আমরা ভাগাভাগি করে নিই তাহলে বেটার হবে। এদিকে তেজ তো লুকিয়ে এসেছিল সুধাকে ফলো করে, সে এই সমস্ত কিছু শুনতে পেয়ে যায়। এদিকে সার্থক আর ইমন তো সুধার কথা শুনে তার প্রতি বিশ্বাস করে নেয়, তারাও তো জানতো যে তারা সুধাকে মেরে ফেলেছে আর এ রুক্মিণী। এরপর সুধার এভাবে কনফিডেন্সে তারা কনফিডেন্সড হয়ে যায়। এবার তারা সুধার সাথে হাত মিলায়। এরপর সুধা বলছে, ঠিক আছে এখন থেকে তাহলে আমরা একই টিমে কাজ করবো, ওকে? অপরদিকে ইমন সার্থককে বলে, দেখো আর ভেবেচিন্তে করো, এই মেয়েটা যদি সত্যি সত্যি সুধা হয়ে যায় তখন কিন্তু আমরা সমস্যায় পড়ে যাব। সার্থক বলে, আরে দাঁড়াও না, তখন না হয় আমরা চেকমেট করে দেবো। অপরদিকে তেজ মনে মনে খুব কষ্ট পায়, সে বলে, আমি আবার বোকা বনে গেলাম, আমি তো বিশ্বাস করেছিলাম আপনাকে, কিন্তু আপনি আপনি আবার আমার বিশ্বাস নিয়ে খেলেন। আমি তো ভেবেছিলাম আপনি আমার সুধা, কিন্তু নন, আপনি আমার সুধা নন। এরপর ইমন আর সার্থক চলে গেলে তেজ সুধাকে পেছন দিক থেকে চাকু দিয়ে তার গলায় ধরে। কি রুক্মিণী সেনগুপ্ত? তেজ বলছে, আপনি কি ভেবেছিলেন আপনি আমার সুধা জায়গাটা নিতে পারবেন? আপনি আমাদের সব কিছু কেড়ে নিতে পারবেন? কখনো না, এই তেজ বসু মল্লিক সেটা হতে দেবে না, আমার সুধার জায়গা কেউ কখনো পাবে না, আর আপনার মুখোশটা আমি সবার সামনে নিয়ে আসব। আপনি যে যে কথা ইমনার সার্থকে বলেছিলেন সেই সমস্ত কিছু আমি ভিডিও রেকর্ড করে নিয়েছি। এদিকে সুধা বলার চেষ্টা করলে আসল সত্যিটা তেজ চৌধুরী শুনতে চায় না। এরপর সুধা বলে, আপনি আমায় মারতে চাইছেন তো? আমার কথাগুলো যখন শুনতে না চাইছেন, সত্য কথাগুলো যেগুলো আপনাকে বলতে চাইছি আর আমি কেন এরকম করছি সেগুলো যখন আপনি শুনতে চাইছেন না, তাহলে আমাকে মেরে ফেলুন, আমাকে মারতেই তো এসেছেন। এরপর সেই ছুরিটা নিয়ে টানাটানি করতে থাকে। তেজ ছুরিটা সরিয়ে দেয় আর বলে, কি করছেনটা কি আপনি? লেগে যাবে তো, এক্ষুনি একটা বড় অঘটন ঘটে যেত। সুধা বলে, কেন? আপনি তো আমাকে মারতেই এসেছেন, আপনি তো বিশ্বাসই করেন না আমার কথা কোনো। এরপর তেজ সুধার দিকে তাকিয়ে দেখতে থাকে আর সুধাও তেজের দিকে তাকিয়ে থাকে, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।